কেঁদে কয়, গোপাল রে, আমি তো বিয়ে করিনি, আমার ছেলে মেয়েও কেউ নেই, তুই আমার সন্তান, আমি শিষ্য বাড়ি যাচ্ছি, 3 দিন পরে আসব, তুই এই সংসারটা একটু দেখে রাখিস। এই কথা বলে তাল পাতার কুড়ে ঘর, গরিব মানুষ তো, দরজা আটায়ে দিয়ে চৈতন্য বাবা শিষ্য বাড়ি গেলেন। মা চৈত মাসে দিন দুপুর বেলা 3 জন শিষ্য আইছে চৈতন্য বাবার বাড়িতে, এসে ডাকছে, চৈতন্য বাবা, চৈতন্য বাবা, ও চৈতন্য বাবা, চৈতন্য বাবা। কোনো সারা শব্দ নেই, এ ঘর ও ঘর সে ঘর খোঁজে নেই, গেল কই? খুঁজতে খুঁজতে দেখে এরকম রাধা মাধব মন্দির, মন্দিরের দরজা আটানো, মন্দিরের সামনে গিয়ে ডাকছে, চৈতন্য বাবা, ও চৈতন্য বাবা, চৈতন্য বাবা। হঠাৎ করে আমারে বাবা, আমারে বাবা, এই বাবার মতো, ও বাবার মতো একটা ছোট্ট ছেলে বাইরে এসে বলছে, আপনারা কে? কথা বলো না বাবা, আস্তে আস্তে তিলক দিয়ে দাও, আপনারা কে? এটা চৈতন্য বাবার বাড়ি না? এত ডাকি, চৈতন্য বাবা কই, দেখি না তো। ছেলেটি বলছে, ও বাবা, বাবা তো নেই, বাবা শিষ্য বাড়ি গেছে, 3 দিন পরে আসবে। 3 জন শিষ্য বলছে, তুমি কি? কয়, আমায় চেনেন না? না। কয়, আমি তো ওনারই ছেলে। 3 জন শিষ্য কয়, এই কার কাছে কি কও? আমার চৈতন্য বাবা তো বিবাহই করে নাই, সন্তান হবে কোথা থেকে? ছেলেটা বলছে, আপনারা জানেন না, আমার মাকে সে লুকে লুকে বিয়ে করেছে, কোনো শিষ্যরে জানাইনি, আমি সেই পক্ষের সন্তান। শিষ্যরা ভাবে গুরু গোসাইয়ের ব্যাপার, এরা কখন কি করে, হতেও পারে। তাহলে তুমি আমার গুরু ভাই, গুরুদেবের ছেলে? হা। তা ভাই, অনেক রাস্তা হেঁটে আসলাম, চৈত মাসের দিন, তুমি একটু আমাদের খেতে দাও। এরকম মন্দিরের বারান্দায় বসতে দিছে, বসেন, আমি খাবার নিয়ে আসি। জানো বাবা, ঘরে গিয়ে এ পাতিল ও পাতিল ও পাতিল খোঁজে, বয়াম খোঁজে, কোনো চিনি বাতাসা কোনো কিচ্ছু নেই, আপেল কমলা কোনো কিচ্ছু, কোনো পাতিলে যে এক দানা চাল, চালটাও নেই। কি সেবা দেবে? কাউকে জল দিলেও তো একটু চাল হাতে দিতে হয়, চালটাও ঘরে নেই। কি করে খালি হাতে যাই অতীতের সামনে? ওই যে চৈতন্য বাবা যে ভিক্ষার ঝোলা নিয়ে ভিক্ষা করে, দেখে ভিক্ষার ঝোলাটা মন্দিরে ঝুলছে বারান্দায়। ছেলেটা চিন্তা করে, বাবা তো আমার জন্য প্রত্যেক দিন ভিক্ষা করে, বাবা যখন শিষ্য বাড়ি যায় তখন নামাই বলে গেল, গোপাল রে, এ গোপাল, আমার তো ছেলে মেয়ে কেউ নাই, তুই তো আমার ছেলে, আমার সংসারটা দেখিস। বাবা আমার ওপর ভার দিয়ে চলে গেল, আজকে যদি আমি বাবার ভার বহন না করি, তাহলে তো আমার ভগবান নামের কলঙ্ক হবে, আমার তো ভগবান নামের কলঙ্ক হবে। ওই ভগবান ছোট্ট ছেলে ওর মতো ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে গ্রামে ভিক্ষা করতে গেল। তোমরা ভিক্ষা দাও, আমাদের ঘরে অতীত। গ্রামের লোকজন কয়, তুই কে রে, নতুন ভিখারি, তোরে তো কোনোদিন দেখিনি। কয়, আমারে চিনবেন না, পরিচয় দে। কয়, সামনের গ্রামে আমার বাড়ি। তোর বাবার নাম কি? আমার বাবার নাম হলো চৈতন্য। ভিক্ষা করে না? কয়, হ। কয়, তুই তার ছেলে? হ্যাঁ। কয়, বাহ, ভালোই ব্যবসা শিখছিস,
তোর বাবাও ভিক্ষা করে, আর অল্প বয়সে লেখাপড়া না শিখে তোরও ভিক্ষা করতে পাঠাইলো, ভিক্ষা হবে না, যা যা। কেউ ভিক্ষা দিল না। যে বাড়িতে যায় সবার একই কথা, কেউ ভিক্ষা দিল না, কেউ ভিক্ষা দিলেন না। ছেলেটারে শূন্য হাতে ফিরছে। এরকম বাজার, বাজারের ভেতর দিয়ে রাস্তা, মাসিমা বাজারের মধ্যে দিয়ে রাস্তা দেখে একটা মিষ্টির দোকানদার দোকান খুলে বসে আছে। মিষ্টি দোকানদারের সামনে গিয়ে বলছে, বয়া ভাইয়া, খুব ছোট দাদা, কষ্ট হচ্ছে, বয়া ভাইয়া আমার একটু মিষ্টি দিবে। কেন? আমার ঘরে অতীত। দোকানদার কয়, পয়সা দাও, মিষ্টি নাও। কয়, আমার কাছে তো পয়সা নাই। পয়সা নাই তো মিষ্টি নিতে আইসিস কেন? যা। ছেলেটি বলছে, বয়া ভাইয়া তুমি মিষ্টি দাও, দুদিন পরে আমার বাবা এই দিক দিয়ে যাবে, আমার বাবার কাছ থেকে মিষ্টির দাম নিয়ে নিও। দোকানদারকে আমি বাকি মিষ্টি বিক্রি করি না, তুই যা। ছোট ছেলে তো, মিষ্টি দিল না, ফিরে আসে আর মনে মনে ভাবে তিনজন অতীত বসে আছে, খালি হাতে কি করে সামনে দাঁড়ায়। যাইতে যাইতে হঠাৎ করে মনে পড়ছে, ওই যে কি করে যাই, আবার দাঁড়াইছে। বয়া ভাইয়া, বয়া ভাইয়া আমি যদি তোমার কাছে কোনো জিনিস বন্ধক রাখি তাহলে মিষ্টি দিবে না? দোকানদার কয়, আগে দেখি সেই জিনিসটা আমার মিষ্টির দাম সমতুল্য হবে কিনা। ভগবান করলেন কি, চৈতন্য বাবা সারা জনম ভিক্ষা করে ওই পাথরের গোপাল তো, ওর হাতে দুইটা সোনার বালা বানাই দিয়েছে। ভক্ত ভগবানের হলে ভগবান যে ভক্তের হয়, এখানে প্রমাণ। ভগবান নিজের হাতের বালা খুলে দোকানদারকে দিয়ে বলছে, দোকানদার বাবু আমার এই বালাটা নিয়ে আমায় মিষ্টি দাও। বাবা যখন এই দিক দিয়ে যাবে তুমি বালাটা ফিরে দিয়ে মিষ্টির দামটুকু নিয়ে নিও। দেখি দেখি সোনার বালা, হ্যাঁ স্বর্ণের বালা। দোকানদার হাতে নিয়ে দেখে স্বর্ণের বালা। বালাটা নিয়ে মিষ্টি দিয়ে দেয়। ছোট্ট ছেলে মিষ্টিটি নিয়ে যায়, কিছু দূরে গেছে, দোকানদার ডাকছে, এই শোন, এই ছেলে মিষ্টি নিয়ে যাস, তুই তো তোর নাম বললি না। যদি তোর বাবা জিজ্ঞেস করে তোর নাম কি, তাহলে আমি কি বলবো? নামটা বল। আমার নাম? হ্যাঁ বল, তোর নাম কি? কয় আমার নাম নাই। না 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 বল, তাহলে মিষ্টি দে। নাম না বললে মিষ্টি দেবো না, দে। ও বলছে আমার নাম শুনবে? কয় হ। শোনো, আমার নাম হলো গোপাল। যখনই কইছে গোপাল, দোকানদারকে, বাবারে তোর নাম শুনে হৃদয়টা জুড়িয়ে গেল। হরি বল, হরি বল। কষ্ট হয়, তোর নাম শুনে হৃদয়টা জুড়িয়ে গেল। দাঁড়া, তুই একটু দোকানের সামনে দাঁড়িয়ে থাক,
আমি একটু তোর নামটা লিখে নেই, পরে যদি নামটা ভুলে যাই। যারা দোকানদারি করে প্রত্যেকটি দোকানের কাছে একটা বাকি খাতা থাকে না? যারা যারা বাকি নেই, সিয়ারের বাবারা, নিজের বাবারা, মায়েরা, বোনেরা ওই বাকির খাতা বাইর করছে, নাম লিখবে। এমা আনমো না হয়ে না, এমা আনমো না হয়ে না, মা লক্ষ্য ঠিক রাখো। সূক্ষ্ম একটা সুন্দর জায়গায় দাঁড়িয়ে এখানে ভক্ত আর ভগবানের কথা হচ্ছে। ওই দোকানদার বাকির খাতা বাইর করছে, কলম ধরেছে, বাকির খাতায় নাম লিখবে। গোপাল বলছে, ভাই কি করো? কয় তোর নামটা খাতায় লিখে রাখবো। গোপাল বলছে, দোকানদার ভাইয়া তোমার তো বাকির খাতায় কত জনারই নাম লেখায় আছে। ও দোকানদার ভাই, আজকের জন্য আমার নামটা ওই বাকির খাতায় না লিখে তোমার জীবনের খাতায় নামটা লিখে তোমার জীবনের খাতায় নামটা লিখে রাখো। সবাই ধুলো মাখো, সবাই আলিঙ্গন করো, রাধে 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 রাধে। কত জনার নাম তোমার বাকির খাতায় লেখায় আছে, আমার নামটা তোমার জীবনের খাতায় লিখে রাখো। তবু দোকানদার বুঝতে পারলো না কে মিষ্টি নিয়ে গেল। ৩৩ কোটি দেবী দেবতা সাধন ভজন করে যে ভগবানের দেখা পায় না রে, আর সেই ভগবানের হাতে মিষ্টি তুলে দেয়, মিষ্টি নিয়ে গিয়ে অতিথি সেবা দেয়। ৩ জন অতিথি মিষ্টি সেবা করে, একজন আর একজনের ডাকে আর বলে, ভাই সারা জনম বহু মিষ্টি খেয়েছি, আজকে একই মিষ্টি সেবা করলাম, এই জন্মের ক্ষুধা কেন? ওই মরণের পরে যে ক্ষুধা মনে হয় ভবের ক্ষুধা, আজ দূরে গেল। সবাই আলিঙ্গন করো, সবাই ধুলো মাখো, ভবের ক্ষুধা দূরে দূরে গেল, দূরে গেল। ওরে কেমন মিষ্টি খাওয়াইলে গোপাল, ওরে ভবের ক্ষুধা, ভবের ক্ষুধা ওরে দূরে গেল। ওরে কেমন মিষ্টি খাওয়াইলি রে গোপাল, আমার ভবের ক্ষুধা, ভবের ক্ষুধা দূরে গোপাল রে, গোপাল ভবের ক্ষুধা, ভবের ক্ষুধা ওরে দূরে গেল। গোপাল রে, এই মিষ্টি খাওয়ার পরে মনে হয় সারা জনমের ক্ষুধা চলে গেল। ৩ জন অতিথি বিদায় নিয়ে চলে যায়। পরতে দিন সকালবেলা চৈতন্য বাবা দোকানের সামনে দিয়ে আসে। দোকানদার ডেকে ডেকে বলে, চৈতন্য বাবা আমি তোমার কাছে কিছু পয়সা পাবো। চৈতন্য কয়, তোমার কাছ থেকে তো কোনোদিন কিছু কিনিনি, কিসের পয়সা পাবে? কয়, তুমি না, তোমার ছেলে এসে আমার কাছ থেকে মিষ্টি নিয়ে গিয়েছে। চৈতন্য বাবা কয়, আমি তো বিয়েই করিনি, আমার সন্তান হবে কোথা থেকে? সত্য তোমার ছেলে এসেছিল,
আমি নাম জিজ্ঞেস করেছিলাম নাম কি, এই যে খাতায় নাম লিখে দিয়েছ ওর নাম নাকি গোপাল। চৈতন্য বাবা বলে আমার মন্দিরে তো একটা পাথরের গোপাল আছে, সে তো হাঁটতে পারে না, চলতে পারে না, ও কি করে আসবে? চৈতন্য বাবা বিশ্বাস করে না, তুলে দিল এই যে তোমার ছেলেটা বালা বন্ধব রেখে মিষ্টি নিয়ে গেছে। ওই চৈতন্য বাবা হাতের বালা দেখে চিনতে পেরেছে এটাই তোমার গোপালের হাতের বালা। আমি ভিক্ষা করে গোপালকে বালা বানাইয়ে দিয়েছি। গোপাল রে, সত্যই কি তুই আমার ছেলে হলি? তুই যদি আমার ছেলে হয়ে থাকিস তাহলে আমি যেদিন মারা যাব আমার বিদায় বেলা আমার মুখে একটু আগুন দিবি। দোকানদারকে বলছে দোকানি স আমার বাড়ি স। কেন? আমার গোপালকে একবার দেখলি আর দেখবি না। এবার দোকানদার আসলেন, মিষ্টির দোকানদার এসে দেখে মন্দিরের দরজা খোলা, পাথরের গোপাল হাত পেতে বসে আছে। গোপালের এক হাতে বালা আছে আর এক হাতে বালা নেই। পাথরের গোপালের দিকে চেয়ে দেখে গোপালের নয়নের জলে বক্ষ ভেসে যাচ্ছে। চৈতন্য বাবা মিষ্টির দোকানদারকে ডেকে কয়, দোকানি সারা জনম পূজা করেছি পাথরের গোপাল, সত্যিকারের গোপাল দেখিনি। এ মিষ্টির দোকানদার তোর ভাগ্য ভালো, জনম ধন্য। আমার গোপালকে দেখলি, গোপালের হাতে মিষ্টি দিলি, কিন্তু দোকানদার, এ দোকানদার, আমার গোপালের হাতে যখন মিষ্টি তুলে দিলি, এ দোকানদার, তুই সেই সময় আমার গোপালকে তুই কেন বক্ষে ধরে রাগলি নামা? সবাই ধুলো মাখো, সবাই গোপালকে গোপালকে ধরি কেন ধরে কেন রাখলি? রাখলে না বা তোর মানব জনম, মানব জনম তোর ধন্য হতো। গোপালকে ধরে ভক্ত চোখের জলে ভাসে রে, ভক্ত নয় ওর রাখলি রাখলি না মানব জানা সব শেষ হয়ে গেল, ঠাকুর সব শেষ হয়ে গেল। ধন্য হতো গোপালকে ধরে ধরে পক্ষে ধরে কেন ধরে রাখলি? রাখলি না বা ও
তোর মানব জন্য রাধা কৃষ্ণ প্রীতি প্রেম ও তোর ধন্য হতো ও ভাই তুই গোপালকে কেন বককে ধরে কেন রাখলি রাখলি না বাপরে ভবে তোর আসা যাওয়া এইভাবে আসা যাওয়া আর লাগিত না অতি গোপালকে কেন কেন বক্ষে রাখলি তুই আখি না রে দোকানদার এ মিষ্টি দোকানদার যখন গোপালের হাতে তুই মিষ্টি তুলে দিলি ছোট আমার গোপালকে কেন বক্ষে জড়াই ধরে রাখলি না মিষ্টির দোকানদার কয় চৈতন্য বাবা যখন আমি গোপালের নামটা খাতায় লিখি তোমার গোপাল আমায় বারবার বলেছিল আবার নামটা ওই বাকির খাতায় নয় তোমার জীবনের খাতায় লিখে রাখো তারপরেও আমি ভগবানকে চিনতে পারি হরি বল আমি তারপরে চিনতে পারিনি চৈতন্য বাবা গোপালের চরণ ধরে বলে গোপাল রে আমি তো বিবাহ করিনি আমার ছেলে মেয়ে কেউ নাই আজকে যখন তুই ছেলে হলি আমি আজকের কথা বলবো না হে গোপাল সেই দিনের কথা তোর কাছে আগে থেকে বলে রাখলাম গোপাল যেদিন আমার খাঁচার পাখি ছুড়ে যাবে যেদিন আমার মরা দেহ তুলসী তলায় পড়ে থাকবে গোপাল রে যেদিন আমার এই মরা দেহ শীতের উপরে পড়ে থাকবে গোপাল সেদিন তুই আমার ছেলে হয়ে শেষ বিদায় বেলা বাবা রে তুই একটু আমার মুখে একটু আগুন দিবি তুই আমার মুখে একটু আগুন দিবি ও তুই আমার মুখে হ্যালো একটু আগুন দিবি যেদিন আমার প্রাণ পাখি আমার প্রাণ পাখি প্রাণ পাখি আমার উড়ে যাবে সেদিন আমার মুখে একটু আগুন দিবি যেদিন প্রাণ পাখি এই প্রাণ পাখি যেদিন উড়ে যাবে সেদিন আমার মুখে
মুখে আগুন দিবে। হে গোপাল, আমি আগে থেকে বলে রাখলাম, পরে যদি আর বলার সময় না পাই, গাজীপুর জেলায় দাঁড়িয়ে এই মাধববাড়ি এই বৃন্দাবন মাঝে দাঁড়িয়ে, এ ভগবান, তুমিও গোপাল বসে আছো আসরে, সিয়ারের বাবা নিচের বাবা, প্রত্যেকটি বাবার নয়নের জল, প্রত্যেকটি বাবার নয়নের জল ঠাকুর তোমার চরণে দিলাম। যাদের ছেলে নাই, যাদের খালি মেয়ে আছে, যেদিন বাবা মারা যায় মেয়েরা তো বাবার মুখে আগুন দিতে পারে না। আবার অনেকের ছেলে মেয়ে কেউ নাই, এমন আছে না বাবা? অনেকে আছে ছেলেও নাই মেয়েও নাই, আবার কারু কারু খালি মেয়ে আছে ছেলে নাই, কিন্তু বাবা মা মারা গেলে তো মুখে আগুন দিতে পারবে না মেয়েরা। তাই আসরের যত ভক্ত, সমস্ত ভক্তের নয়নের জল এ গোপাল আজকে তোমার চরণে দিয়ে আমার জন্য আমি বললাম, যেদিন আমরাও চলে যাব জগতের মায়া ত্যাগ করে, হে ভগবান, সেই দিন তুমি সন্তান হয়ে সেদিন এই ভক্তের গতি গতি তুমি করো, সেই দিন তুমি ভক্তির গতি ঠাকুর তুমি তুমি করো যেদিন ভক্তের প্রাণ পাখি হরি বল, যেদিন এই খাঁচার পাখি যেদিন উড়ে যাবে, সেদিন ভক্তের গতি ভগবান, ভগবান তুমি সবাই ধুলো বাকো, সবাই সাধু সঙ্গ করো বাবা, তুমি করো গোপাল রে, এই জগতে ভক্তের তুই বিনে আর বান্ধব কেউ নাই। ভক্তি তুই বিনে বিনে আর ভক্তি আপন কেহ নাই রে, জগতে সকলের এ ভগবান সকলেই আছে, সকলেই আছে, ভক্তের যে ভক্তের আরে কে ভাই আছে, জগতে সকলের সকলে আছে, গোপাল রে তুই বিনে, গোপাল রে তুই বিনে ভক্তের আর কে ভাই আছে, জগতে সকলেরই
আছে ভগতের তুই বিনয়া আজ আমার কে ভয় আছে ওরে সকলেরই এই জগতে সকলেরই সকলে আছে ভক্তের তুই বিনে আর কে ভয় আছে সবাই ধুলো মাখো এ গোপাল ভক্তের যে সুখেও তুই ভাই ভক্তের দুঃখেও তুই ভাই ভক্তের সুখেও তুই ভাই দুঃখেও তুই ভগতের দুঃখেও তুই ভাই ভক্তের তুই ছাড়া কেউ নেই রে ভক্তের সুখে তুই ভাই ভক্তের দুঃখেও তুই ভাই ভক্তের হাসি তুই ভাই কান্নাও তুই ভাই ভগতের সুখেও তুই ভাই তুই ভাই দুঃখেও তুই ভাই ভক্তের হাসিও তুই ভাই জয় জয় শ্রী গুরু নিতাই গৌর ভক্তের কান্নাও তুই ভাই ভক্তের সুখেও তুই ভাই ভক্তের সুখেও তুই ভাই ভক্তের স্বর্গেও তুই ভাই ওরে ভক্তের নরকেও তুই কেহ নাই রে আমার এই দুলাল দাদা এই আসরে আমার এই দাদাটাই আমায় এনেছে আমার দলের যত খরচা আমার এই দুলাল দাদা বহন করবে ওনার নাতি ছেলের জন্য মানসা করেছিলেন আমার যদি একটি নাতি ছেলে হয় তাহলে আমি দুলাল দাদারে দিয়ে কীর্তন গাওয়াইব তাই আপনারা আশীর্বাদ করবেন ওনার নাতি ছেলের নাম মাধব মাধব না ছোট্ট ছেলেটাও যেন মা বাবার কোল জুড়ে বেঁচে থাকে বড় হয়ে যেন আপনাদের মতো ভক্ত হয়ে যেন আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণবের যেন চরণ সেবা করতে যার কেউ নাই তার আমার ঠাকুর আছে রে আজ আমার বান্ধব কেহ নাই নাই ঠাকুর তুমি বিহনে আজ আমার বান্ধব কেহ নাই রে দয়াল গুরু তুমি বিহানে আজ আমার বান্ধব কেহ নাই রে দয়াল গুরু তুমি
বিহানে আমার ডুবু ডুবু তরি কেমন ধরব পারে আরে ডুবু ডুবু তরি কখন ধরিব পারি ডুবু ডুবু তরি কেমন হব পারে হাইলের বইটা হাইল রে ঘনে আমার হাইলের বইটা হাইল রে ঘনে দয়াল গুরু বিহারী আজ আমার বান্ধব কেহ নাই রে দয়াল গুরু বিহারী আজ আমার বান্ধব কেহ নাই রে দয়াল গুরু বিহারী অনেক মা বাবা চোখের জলে অনেক টাকা দান করেছে। এক দাদু ভাই, তার ভাই মারা গেছে দীপঙ্কর, কীর্তনের দ্বিতীয় দিনে তিনিও তার মৃত্যু আত্মা কামনায় 200 টাকা, অনেক মা বাবা অনেক টাকা, যাদের আত্মীয় স্বজন মা বাবা ভাই বন্ধু এহলোক ত্যাগ করে পরলোকে চলে গিয়েছে, ভগবান তাদের প্রত্যেকটি আত্মাকে তুমি তোমার যুগল চরণে আশ্রয় দিও। যদি তাদের পারের করি কম পড়ে যায়, এখান থেকে করি নিয়ে প্রত্যেকটি ভক্তকে তুমি নিজে কাঁধে করে ভব নদীটা পার করে দিয়ে ঠাকুর তোমার যুগল চরণে আশ্রয় দিও। দান বিফলে যায় না মা।